গুড মর্নিং গাইস এন্ড আপনারা অনেকে ভাবতেছেন যে ডে 4 থেকে ডে 5 এসে পড়লাম হুট করে। আসলে ডে 4 এ আমি এত টায়ার্ড ছিলাম যে আমি দুইটা ট্রেড প্লেস করে আমি ঘুমিয়ে পড়ছিলাম এন্ড ঘুম থেকে উঠে ডে 5 হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডে 5 বলতে একদিন পরে শুট করতেছি আমি, কারণ প্রিভিয়াস ডে আমাদের ইভেন্ট ছিল। সো আমি একদিক দিয়ে ফরেক্সে ট্রেড করতেছিলাম, আরেক দিক ক্রিপ্টোতে ট্রেড করতেছিলাম, আরেক দিক দিয়ে আমার বড় অ্যাকাউন্টে ট্রেড করতেছিলাম। দ্যাটস ওয়াই এই ব্লগের অ্যাকাউন্টটা আসলে গ্রো করার সময় পাই নাই। সো যাই হোক, ডে 5 আজকে। সো এখন বাজে 4টা+ বাজে। সো ঘুম থেকে উঠে আমার জিমে যাইতে হবো, কিচ্ছু করার নাই। সো এখন যাব জিমে, জিম থেকে আইসা তারপরে আমি খুব সম্ভবত একটা ট্রেড নিব, তারপর আবার বাইরে যাব, আবার এসে আরেকটা ট্রেড নিব, তারপরে লাস্টের একটা ট্রেড নিয়ে ব্লগটা শেষ দিয়ে দিব। ঠিক আছে? সো শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, অ্যান্ড কীভাবে মানি ম্যানেজমেন্ট করে এটা আই হোপ বুঝতে পারবেন। হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো জিম ডান, ব্রেকফাস্ট ডান, সব ডান, মানে সব ডান না, মোটামুটি ডান। সো আমরা ডে 4 পর্যন্ত ছিলাম। ডে 4 এ উই হ্যাভ অনলি $18। ইটস ওকে। তারপরে ট্রেডই নিতে পারি নাই। ডে 5, সো ডে 5 আমি ট্রেড করে যেতেছি। এখন বাজে হচ্ছে 10টা 19। হ্যাঁ, সকালে উঠছি, সকালে উঠি। এখন খুব সম্ভবত ওটিসি মার্কেটে ট্রেড করব। ঠিক আছে? অ্যান্ড যেহেতু ওটিসি মার্কেটে ট্রেড করব, সো আমার এমটিজি মাস্ট ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি প্রত্যেক দিন কিন্তু 3টা ট্রেডের পাশাপাশি একটা ব্যাকআপ ট্রেড রাখছি যদি লাগে আর কি। ঠিক আছে? সো যেহেতু ওটিসিতে ট্রেড করবো, ওটিসি সাইকোলজি ইউজ করে ট্রেড করবো, সো আমি আমার ব্রোকার সার্চ করা শুরু করে দিই। ঠিক আছে? যেখানে আমি গুড অপরচুনিটি পাবো। এত আহামরি সাপোর্ট রেজিস্ট্যান্স আমার কিচ্ছু দেখার নাই। ওটিসি জাস্ট ক্যান্ডেল স্টিকের বিহেভিয়ারটা দেখবো আমি, দেন আমি এন্ট্রি নিয়ে নিব। ওকে, সো লেটস গো। দেখেন, এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আমি ট্রেডটা নিব। ঠিক আছে? এটা একটা সুন্দর মার্কেট। ইউএসডি ডিজেডডি ওটিসি, ইউএসডি ডিজেডডি ইটস গুড। আমার ইউএসডি ডিজেডডিতে ভালো প্রফিট হয়। এখন দেখেন, মেইন থিং হচ্ছে এই ক্যান্ডেল অনুযায়ী নেক্সট ক্যান্ডেল তো গ্রিন হওয়া উচিত। ঠিক আছে? নেক্সট ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হওয়া উচিত। তো নেক্সট ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল হয়, আমি তার নেক্সট ক্যান্ডেলে ডাউনের ডিরেকশনে ট্রেড নিব 1 মিনিটের। ঠিক আছে? 10% ক্যাপিটালের। এটার একটা রিজন আছে, এটার রিজন আমি বলতেছি, আগে আমার অপরচুনিটি খুঁজতে দেন। সিম্পল ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে? ডাউন ট্রেন্ড মার্কেট এইটা আসলে শো করতেছে যে বাই হবে, বাট অ্যাকচুয়ালি বাই হবে না, অ্যাকচুয়ালি সেলই হবে। ঠিক আছে? সেল হবে, তারপরে না হয় বাই হবে। সো আর মাত্র বেশিক্ষণ নয়, আমি 1 মিনিট টাইম সিলেক্ট করে দিলাম। ইটস ওকে। এটা রেড হোক, আমি একটু সেফটি, মার্জিনাল সেফটি ইউজ করে ট্রেড নিব। সো আমি 1 মিনিটের পারফেক্টলি হয় নাই, ডাউনে ট্রেড নিয়ে নিয়েছি। আই এক্সপেক্টেড যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, এই সাদার পথে লাস্ট সেকেন্ডে রেড ক্যান্ডেল হয়ে গেছে। ঠিক আছে? আই হোপ, লেটস সি, আই হোপ এই ক্যান্ডেলটা শ্যাডো দেওয়া আমাদের রেডেই ক্লোজ হবে। ঠিক আছে? রেডেই ক্লোজ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। লেটস ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে? ইয়েস, অলমোস্ট রেডে চলে গেছে। অ্যান্ড এটা রিজন আমি বলে দিতেছি। রিজন হচ্ছে ট্র্যাপ, মেন রিজন ওটিসিতে ট্র্যাপ। ঠিক আছে? দিস মাথা ফাকার ইজ এ ট্র্যাপ। ঠিক আছে? এই মাথা ফাকারে দেখে অনেকেই বাই করবে, বাট নো চান্দু, এত সোজা না ওটিসিতে। ওটিসি নিয়ে কিন্তু অলরেডি আমার অনেকগুলো এই সাইকোলজিক্যাল ভিডিও আছে, ইউ ক্যান ওয়াচ। ঠিক আছে? যদিও এই সিরিজের ফার্স্ট ডেতে আমি ওটিসিতে লস করছি, কিছু করার নাই, লাভ লস থাকবেই। বাট এটা আমি আর মার্জিনাল সেফটি ইউজ করে ডাউনে ট্রেড নিতে চাইছিলাম। বাট ইফ দিস ইজ লস, আই এম গোনা 20% অ্যামাউন্টের সেল। ঠিক আছে? সো মার্জিনাল সেফটি ইউজ করলে এটা প্রফিট হয়ে গেছে 20% অ্যামাউন্ট আমি ডাউনে ট্রেড নিয়েছি। ইটস গোনা বি 100% শিওর শট। ঠিক আছে? ওটিসি মার্কেট ইরোর দিতেই পারে। এটা ইরোর হইতো না যদি না আমি উপরে পারফেক্ট এন্ট্রি পাইছিলাম, এন্ট্রিটা নিতে পারতাম, বাট আই ফাকড আপ। ঠিক আছে? আমার এন্ট্রিটা নিচে পড়ে গেছে। এটা যদি, এটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, ডোজি ক্যান্ডেল হবে। ঠিক আছে? ডোজি গ্রিন। ফার্স্ট অফ অল আমি 10% লস করছি। এবার এমটিজি অনুযায়ী 20% অ্যামাউন্টের ট্রেড নিচ্ছি। ঠিক আছে? ডাবল। ডিপ শিওর শট হবে, আগেরটাই শিওর শট হওয়ার পসিবিলিটি ছিল, বাট একটা ইরোর দিয়ে দিছে, ট্র্যাপ করছে মেনলি। এটা একটা ট্র্যাপ, কারণ এই ক্যান্ডেলটা যদি, এই প্রিভিয়াস ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল অনুযায়ী আসলে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটি ছিল, বাট এইটা আসলে গ্রিন হয় নাই। ঠিক আছে? এই কারণে আমার আসলে ট্রেড নেওয়া উচিত হয় নাই আমার। যাই হোক, ইটস আ প্রফিট। ঠিক আছে? দিস ইজ হাউ ওটিসি ওয়ার্ক। অ্যান্ড ওটিসি নিয়ে সুন্দর সাইকোলজিক্যাল ভিডিও আছে, ইউ ক্যান ওয়াচ। অ্যান্ড এই মার্কেটটা দেখবেন যে ট্র্যাপ করতে করতে ডাউনে যাবে। ঠিক আছে? রিজন এইটাই, এখানে যতই সাপোর্ট থাকুক, যতই ডাউনে ট্রেডের পরে এখানে কনফার্মেশন দেখ, এটা আপে এত সহজে যাবে না। ঠিক আছে? ওটিসি মার্কেট ট্র্যাপ করে। সো ইউএসডি ডে জেড ডি
আমাদের প্রফিট। সো ফার্স্ট অফ অল ফার্স্ট ট্রেড উই টুক, যেটা আমাদের লস 10%-এর, অ্যান্ড নেক্সট ট্রেড আমরা 20% অ্যামাউন্টের নিই, 128.21 সামথিং। আর এই মানি ম্যানেজমেন্ট শিটটা কিন্তু আমাদের বিএপি গ্রুপে পিন করে দেওয়া আছে, ঠিক আছে। সো যাদের মানি ম্যানেজমেন্ট শিট লাগবে আপনারা কমেন্ট করেন, ঠিক আছে, ভিডিওতে কমেন্ট করেন আই নিড মানি ম্যানেজমেন্ট শিট। ওকে, অলমোস্ট $50 ফার্স্ট মর্নিং সেশনে আমার অলমোস্ট $50 প্রফিট, ঠিক আছে, ইটস গুড। নাও আই এম $260 ওভারঅল প্রফিটে আছি। এইটা অনেক কিছু, এখানে অনেক কিছু শিকার আছে। আপনারা ক্যাপিটাল কীভাবে গ্রো করতে এটা আপনারা শিখতেছেন, ঠিক আছে। আপনারা জাস্ট এইখানে কীভাবে কি ম্যানেজ করতেছে আমি এইটি শিখতেছেন, ঠিক আছে। এখন আমার $260 আছে যে, ঠিক আছে, $260। সো আমি এখন নেক্সট ডেতে, এই ডের পরে আমি আমার যে ইনভেস্ট আছে এই ইনভেস্টটা আমি উঠাই ফেলবো, অনলি প্রফিটের টাকা রাখবো। বাকি ডেজগুলো আর 2 দিন থাকবে, এই 2 দিন আমরা ওই অনলি প্রফিটের টাকা দিয়ে ট্রেড করব, ঠিক আছে। তো যাই হোক, ডে 5 $48 বর্তমান প্রফিট। আরও 2টা আমি ট্রেড নিব, সমস্যা নেই। আমি এখন গোসল টুসল করে ফ্রেশ ট্রেশ হয়ে আই উইল স্লিপ। ওকে, এটিসি মার্কেটের সাইকোলজি নিয়ে অনেকগুলো ভিডিও আছে, ওগুলো আপনারা দেখবেন। আপাতত এই ভিডিওটা আমি ক্লোজ দিতেছি, সি ইউ বিকালে। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। সো এখন বাজে হচ্ছে প্রায় 7টা, ঠিক আছে। সো ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে একটু বাইরে গেছিলাম, বাইরে যেয়ে বাসায় আসলাম, বাসায় আসার পরে যাই হোক এখন বসে পড়লাম ট্রেড করার জন্য। সো আমরা কিন্তু আজকে সকালে ট্রেড করছিলাম 2টা, ঠিক আছে। ওভারঅল আমরা $48 প্রফিটে আছি, ভেরি গুড। অ্যান্ড আমরা এখন রিয়েল মার্কেটে ট্রেড করব, ঠিক আছে। সো লেটস গো। ওকে গাইস, আমি 10% অ্যামাউন্টের এখন সেল দিতে যাচ্ছি, ঠিক আছে। 10% অ্যামাউন্টের আই এম গোয়িং টু সেল দিস, কারণ এনি টাইম একটা সুন্দর র্যালি দেখতে পারবো আমরা মার্কেটে, ঠিক আছে। এনি টাইম মার্কেট র্যালি করতে পারে, দ্যাটস ওয়াই লেটস 3, 2, 1 গো। ওকে, তো 10% ক্যাপিটালের আমি ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিছি, আমি ট্রেড প্লেস করে দিছি। সো ফর 10 মিনিটস, 10 মিনিটের, কারণ ইটস এ ক্লিয়ার সেল। ফার্স্ট অফ অল মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। মার্কেট এই লেভেলটা একটা সুন্দর সাপোর্ট লেভেল তৈরি করছে, এই লেভেলটা ফাইনালি ব্রেক করছে। ব্রেক করে মার্কেট একটা সুন্দর রিটেস্ট নিচ্ছে, রিটেস্ট নিয়ে অনেকক্ষণ কনসেন্ট্রেশনে ছিল। এখানে আই হোপ অনেক বায়ার্স ইনভাইট করছে, তারপরে সেল হওয়া স্টার্ট। অ্যান্ড এইখানেও একটা লেভেল ছিল রিটেস্ট, এই লেভেলটারও সাকসেসফুলি ব্রেক করছে। সো ওভারঅল মার্কেট শুড গো ডাউন, ঠিক আছে। আমরা যদি প্রপারলি দেখি হায়ার টাইম ফ্রেমে, 5 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট অনেক ভালো আপ ট্রেন্ডে ছিল, তারপরে মার্কেট কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ করছে, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি ইট ব্রেকস অ্যান্ড ইট শুড গো ডাউন। এই মুভটা আমি চাইছিলাম, দিস ফ্রিকিং মুভ, ঠিক আছে। এই মুভটাই আমি এক্সপেক্ট করছিলাম মার্কেট থেকে। অ্যান্ড এই মার্কেট ইজ গোয়িং টু বি সো ডাউন, ঠিক আছে। এই মার্কেট ডাম্প করবে গাইস, ঠিক আছে। এই মুভটাই এক্সপেক্ট করছিলাম অ্যান্ড ভেরি নাইস, আই লাভ ইট। খুব ভালো লাগছে এই মুভটা দিয়া। নর্মাল ডিফারেন্স আসলে প্রফিট করলে প্রফিটটা জমতো না, মজা লাগতো না। এই ডিফারেন্সটা একটু বেশি থাকলে ভালো লাগলো। দেখছেন, এন্ট্রি প্লাস টাইমিং। আমি জানি আমার টিম মেম্বারদের এন্ট্রি আরও উপরে পড়ছে, আরও পারফেক্ট পড়ছে, ঠিক আছে, বাট আমার এন্ট্রিটা একটু লেট হয়ে গেছে। ওকে গুড। তো আমাদের তাহলে প্রফিট কত হলো এটা আমরা ক্যালকুলেট করি। উই হ্যাভ $110 প্রফিট। টোটাল 5 ডেজ মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আমাদের প্রফিট হইতেছে $322। এখন অনেকে কমেন্ট করতে পারে, ভাই তুই কি মানি ম্যানেজমেন্ট করলি, $500 এখন 10%, 15% করে ট্রেড নিতেছস। এখন তাদের উদ্দেশ্যে আমি বলি, কারণ হেটার্স থাকেই, এসব আচোদা পাবলিক কিছু কমেন্ট করেই, হ্যাঁ। আবার অনেকে জুয়া করেও চিল্লায়, মানি ম্যানেজমেন্ট করতেছি, জুয়া হইলে কীরকম প্রফিট হইতো, নো। সো তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখেন মেইন কথা হচ্ছে আমার স্টাইল আলাদা, আপনার স্টাইল কীরকম আমি জানি না, আমার স্টাইল আলাদা। আমি আমার স্টাইল শো করতেছি। আমার স্টাইল হচ্ছে ট্রেড লেস মেক বিগ, ঠিক আছে। আমি কম ট্রেড নিব, বানাবো বেশি, এতে আমার অ্যাকুরেসি ভালো থাকে। আপনি আমার অ্যাকুরেসি দেখতে পারেন, অনলি 4টা লস, বাকি সব উইন, ঠিক আছে। বাকি সব প্রফিট, মাত্র 4টা লস, 11টাই প্রফিট। আমরা যদি ওভারঅল রেশিও ধরি, হ্যাঁ ইটস আ গুড রেশিও পারফেক্ট। অ্যান্ড আমরা টোটাল ক্যাপিটাল গেইন করছি $322। আমাদের আর মাত্র 2 ডেজ বাকি আছে, 2 দিন বাদ আছে। এমন হইতে পারে আপনি টানা 4 দিন প্রফিট করলেন, 5 দিন প্রফিট করলেন, কিন্তু ধরেন 6 দিনের বেলায় কী হইলো, লস হইলো। লস হওয়ার পরে আমি আবার ট্রেড নিলাম, লস হইলো, একটা প্রফিট হইলো, ঠিক আছে। 3টা ট্রেডের মধ্যে 2টা লস, একটা প্রফিট হইলো। তো লস কেন হইলো? আমি যেমন ফার্স্ট ডেতে 31 মাইনাস, আমি কি বলছি যে
$31 মাইনাস মাইনাস কেন হলে আমি রিকভার করে তারপরে উঠি। বাট মেইন কথা দেখেন, আপনি রিকভার করতে যে মারাটা খান, আপনি কি করেন, আপনি এই যে $31 রিকভারি করতে যে আপনি আরও $150 লস করে ফেলেন, কোনো দরকার নাই। $31 মাইনাস গেছে $155 প্রফিট পরের দিন, তারপর দিন $70। আবার এই যে $18 আগের দিন ডে 4-এ $18 প্রফিট। আমি কি ভাবছি যে আগের দিন $70 প্রফিট করছি, তার আগের দিন $155 প্রফিট করছি, আজকে মাত্র $18 আমি ট্রেড নিলাম না, এটা কি হইলো? এটা তো ভাবি নাই। দেখেন পরের দিন $110 প্রফিট হয়ে গেল। ব্লগে আপনি যদি দেখেন, এই দেখেন 17 জুলাই, 15 জুলাই, 26 জুন, 25 জুন, ঠিক আছে। এই ব্লগে কোনো স্ক্রিপ্টেড কিছু পাবেন না। অ্যান্ড একটা জিনিস, আমার ভিআইপি গ্রুপে আপনারা জয়েন নিতে পারেন, যেখানে এই ভিআইপি শিটটাও দেওয়া আছে, আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন, প্লাস আমাদের সিগন্যাল নিয়ে আপনারা প্রফিট করতে পারবেন। যেমন সিগন্যাল আমি এই যে এখানে দিলাম, আপনারা দেখেন আমি অনেকক্ষণ আগে সবাইকে জানিয়ে দিছি মার্কেটে সিগন্যাল দিব, ঠিক আছে। অপিনিয়ন নিছি যে বাই অ্যান্ড সেল, অ্যান্ড বেশিরভাগ পোলাপান বাই করতে। এটাই কিন্তু ট্রেডিংয়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষ যেদিকে থিঙ্ক করবে এটা হবে না, ঠিক আছে, স্বাভাবিক বিষয়। ম্যাক্সিমাম বাই দিছে, কিন্তু আমি কিন্তু ওদের কথা শুনি না, আমি নিজেই সেল দিছি, ঠিক আছে। সো মার্কেট ফেল হবে, এটা বোঝা যাইতেছে, এটা এক্সপিরিয়েন্স, এটা অ্যানালাইসিস। আপনি এই ব্লগ থেকে কী শিখতেছেন? আপনি ফরেক্সের স্টাইলে আমি যে ট্রেডগুলো নেই, এটা আপনি শিখতেছেন, লং ট্রেড করা। ইভেন সকালে আমি ট্রেড নিছি, আপনি ওটিসি মার্কেটের সাইকোলজি ট্রেডও শিখলেন, ঠিক আছে। প্লাস একটা ট্রেডার হিসেবে কীরকমভাবে চলাফেরা করতে হয়, কীরকম রুলস ফলো করতে হয়, এটাও আপনাদের জানাইতেছি। ইভেন আপনি এই ভিডিও দেখাও, এই সিরিজ দেখা কিছু না বুঝলে আপনি আমার মানি ম্যানেজমেন্ট ভিডিও দেখেন, আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো ডে 5 ডান, থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা ডে 1 থেকে শুরু করে আপনারা ডে 5 পর্যন্ত দেখতেছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জ্ঞান মানে জানার ইচ্ছা আছে। অ্যান্ড ডে 6, ডে 7-এর জন্য আপনারা কমেন্ট করেন। ডে 6 অ্যান্ড ডে 7 যদি আমি ব্যস্ততার জন্য নাও আনতে পারি, ডে 5-ই ইনাফ, ঠিক আছে। অ্যান্ড আমি এটা ভাববেন না যে আমি লস করছি দেখে ডে 6, ডে 7 আনবো না। ডে 6, 7 যদি আমি না আনি, তাহলে আমি অবশ্যই ডে 5 পর্যন্ত যা প্রফিট করছি এটা আপনাদের উইথড্র করে দেখাবো, কোনো টেনশন নেই। আরেকটা ডে 6, ডে 7 যদি আপনারা চান, আপনারা কমেন্ট করবেন বেশি বেশি, ঠিক আছে। অ্যান্ড আমি ব্লগে আপনাদের বেশি কিছু দেখাইতে পারলাম না, কোনো জায়গায় ঘুরে দেখাইলাম না। ইভেন আমার বাসার পাশেই সি বিচ আছে, ওই বিচেও যাই নাই। অ্যাকচুয়ালি অনেক কিছু সামলাইতেছি দ্যাটস চাই, বাট আপনাদের ভালোবাসা সবসময় আছে। অ্যান্ড মেন কথা এইটাই, আপনারা খুব তাড়াতাড়ি আমাদের 2 লাখ সাবস্ক্রাইবার পার করে দিবেন, আমি জানি।